রোববার দুবাইয়ের মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা দুই দলের লড়াইয়ে উত্তেজনার কমতি থাকবে না। তবে পরিসংখ্যান, দলীয় শক্তি ও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ভারতই ফাইনালের ফেভারিট। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর নিউজিল্যান্ড এমন দল যারা বড় ম্যাচে চমক দিতে পারে। তাহলে ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারে কোন বিষয়গুলো? আসুন দেখে নেওয়া যাক এক নজরে। এই টুর্নামেন্টের আগে ওয়ানডেতে একমাত্র ম্যাচ খেলা বরুণ চক্রবর্তী যেন ভারতের জন্য তুরুপের তাস হয়ে উঠেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেই 5 উইকেট নিয়েছিলেন তিনি। দুবাইয়ের মন্থর উইকেট স্পিনারদের সাহায্য করলে বরুণ আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। নিউজিল্যান্ডের ব্যাটিং নির্ভর করছে দুই ভিন্ন ঘরানোর ব্যাটসম্যানের উপর, রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। রবীন্দ্র আক্রমণাত্মক ও উইলিয়ামসন ধীরস্থির। দুজনই ফাইনালে বড় স্কোর করতে পারলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে যে কোনো মুহূর্তে। রোহিত শর্মা বড় ইনিংস খেলতে না পারলেও শুরুতে তার ঝড়ো ব্যাটিং দলের জন্য বড় ভূমিকা রাখছে। তার স্ট্রাইক রেট 118-র বেশি, যা ভারতের জন্য শুরুতে তাড়াহুড়া করে রান তোলার সুবিধা দিচ্ছে। ফাইনালে যদি রোহিত কিছুক্ষণ টিকে থাকেন, তবে ভারত পাওয়ার প্লেতেই ম্যাচের লাগাম হাতে নিয়ে ফেলতে পারে। নিউজিল্যান্ডের সেরা পেসার ম্যাট হেনরি চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে। এখনও নিশ্চিত নয় তিনি খেলতে পারবেন কিনা। হেনরি না থাকলে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে বড় ধাক্কাই লাগবে, যা ভারতের জন্য বাড়তি সুবিধা দেবে। দুবাইয়ের মন্থর উইকেট সাধারণত স্পিনারদের সহায়তা করে, যা ভারতের জন্য ইতিবাচক। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যদি এই উইকেটে মানিয়ে নিতে পারে, তাহলে ভারতকে কড়া পরীক্ষা দিতে হতে পারে। সব মিলিয়ে দুবাইয়ে এক মহারণ অপেক্ষা করছে। ভারত কি অপরাজিত থেকে ট্রফি হাতে তুলবে, নাকি নিউজিল্যান্ড নতুন ইতিহাস করবে? অপেক্ষা রোববারের রোমাঞ্চকর ফাইনালের।